গতকাল রাতে বাংলাদেশের খেলা দেখার পর আমার ডিকশনারিতে আমি যত গালি পারি, লিটারালি আমি এক একটা গালি সব দিয়ে দিছি। আমার ডিকশনারিতে আর কোনো গালি নাই এদেরকে দেওয়ার মতো। কারণ তারা কালকে যে ক্রিকেট খেলার প্রদর্শন করছে, আমার ব্যক্তিগত যে 23 বছর জীবন, এই 23 বছর জীবনে আমি কোনো টিমকে, কোনো ক্রিকেট প্লেয়িং নেশনকে এত বিশ্রী খেলতে দেখিনি। এত বিশ্রী ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট টিম খেলে আমি এরকম খেলা কোনো নেশনের দেখি নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ বাপুরে, আমরা আফগানিস্তানে হারাইছি, আমরা শ্রীলঙ্কারে হারাইছি, অনেক কিছু করছি, বাট এত বিশ্রী খেলা। আজকে প্রায় 30 বছর ধরে আমরা ক্রিকেট খেলি, সেই 30 বছর ধরে ক্রিকেট খেলা একটা নেশান। আমাদের কোনো আন্তর্জাতিক ট্রফি নেই। তার পরবর্তীতে কালকে 136 রানের টার্গেটটা আমার কাছে মনে হয়েছে যে কি না কি করতেছে, হাবিজাবি করে তারা খেলছে। যাই হোক, এসবগুলোর নিয়ে কথা বলাটাও পাপ। আমরা যে মানে কত নির্লজ্জ বেহায়া আমরা, আপনিও, আপনার কথা বলতেছি, আপনি আমি, আমরা যে কি রকম নির্লজ্জ এটারই প্রমাণ দেয় প্রতিবার বাংলাদেশ খেলে আমরা পৌঁছায় যাই এবং গালিগালাজ আমরা উদম করতে থাকি। আমাদের ফ্রাস্ট্রেশন জীবনে যা আছে না আছে এর আরো বাড়ায় দেয়। তবে এদেরকে আমরা গালি দিয়ে নিজেরা হালকা করতে পারি, এটাই। তবে কালকে রাতে মেজাজ প্রচন্ড খারাপ ছিল, যার কারণে আমাদের মাথায় ছিল যে আজকে বার্সেলোনা যে ম্যাচটা খেলতেছে, এই ম্যাচে তাদের কাউয়া মাউয়া ফাটায় ফেলা উচিত, ছিঁড়ে ফেলা উচিত, বুঝছেন? এরকম ভাবে আমরা টার্গেট নিয়ে আসছিলাম যে এরকম কিছু একটা করতে হবে। বাট বার্সেলোনা শুরু থেকেই, মানে আমি জানি না, এটা হয়তো তাদের ন্যাচারাল একটা টেম্পো গেমের মধ্যে। বাট আমার কাছে, আমি তো কালকে ফ্রাস্ট্রেটেড ছিলাম, আমার কাছে মনে হচ্ছে যে এদেরকে 7, 8, 9, 10টা ভরে দেওয়া উচিত। বাট আমার টিম পারতেছিল না শুরু থেকে, বার্সেলোনা শুরু থেকে পারতেছিল না, যার কারণে আমি আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম যে কি হচ্ছে, কালকে দিনটা এমন যাচ্ছে কেন। প্রথমত কালকে আমাদের চ্যানেলের, আমাদের যে অ্যাকাউন্ট, এসবের কিক্স&6-এর 2 বছর হয়েছিল। সো আমি খুবই খুশি ছিলাম যখন বাংলাদেশও ভালো খেলতেছিল, বার্সেলোনার একটা ইজি প্রতিপক্ষের সাথে খেলা পড়তেছে। দেন বাংলাদেশ ব্লান্ডার করছে, বার্সেলোনাও কোনোভাবে গোল করতে পারতেছিল না। রাশফোর্ড বাড়তেছে, বল বাঁচাই ফেলতেছে, রাফিনা শট করতেছে, বারে লাগতেছে, মানে একটা উদম অবস্থা। এর ভিতর যে প্লেয়ারটাকে আমি বর্তমানে বার্সেলোনা টিমের মধ্যে, মানে কয়েকজন প্লেয়ারকে যদি সবচেয়ে বেশি ভালোবাসি, হ্যাঁ সবাইকেই ভালোবাসি, সবাইকেই ভালোবাসি, বাট কয়েকটা প্লেয়ার আছে যাদের জন্য আমার মনে এখানে 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 জায়গা। তাদের মধ্যে একজন প্লেয়ার মানে হচ্ছে জোয়ান গার্সিয়া। সে আনইনটেনশনালি একটা ভুল করে ফেলছে এবং এটার পর তো আরো মেজাজ খারাপ হচ্ছিল যে আমি কি করতেছি। রাতে 3টা বাজে, তখন 3টা না, মনে 2টার মতো বাজতেছে, যে আমি কি করতেছি, আমার লাইফের উদ্দেশ্যকে, আমার পুরো জীবনের ডিপ্রেশন যা আছে সব আমার মাথায় চলে আসছে যে আমি কি করতেছি। দুনিয়ার চিন্তা আমার মাথায় ঢুকে গেছে যে একবার বার্সেলোনা বাংলাদেশ আসছে, বার্সেলোনাও সেম ভাবে খেলতেছে। অ্যান্ড ঠিক আছে, জোয়ান গার্সিয়া ভুল করে দিছে, কাসাদো পায়ে বলটা নিতে পারে নাই। যে প্লেয়ারটা, রিয়াল ওভেইদো, আমি যদি নামটা ভুল না করে থাকি, ওদের টিমের, ওই টিমের প্লেয়ার, আমার কাছে মনে হয় যে ফুটবল খেলা বাদ দিয়ে আর্চারি খেলা উচিত। লিটারেলি মাঝ মাঠের থেকে একটু দূরে, সেখান থেকে সে শট নিয়ে ডিরেক্ট, মানে একদম পিন পয়েন্ট শট দিয়ে গোল দিছে। চিন্তা করে দেখেন, আমার কাছে মনে হচ্ছে যে এই প্লেয়ার কেমনে, কেন? ঠিক আছে, বার অনেক বড়, অনেক কিছু, তবে এই প্লেয়ার, মানে আমার কাছে মনে হচ্ছে এই যে শুটার মুটার থাকে, যে পার্সোনাল শুটার মুটার রাখে না, যে হায়ার করে না, যে প্রাইভেট শুটার, এরে এইসব দিলে ও পারবে ভালো। এত দূর থেকে সে গোল দিয়ে দিছে। এরপর তো মাথা মুথা গরম, চোখ দিয়ে ঘুমে টাল মাতাল হয়ে পড়তেছি। দেন মানে মাথা টাথা পুল খারাপ হয়ে গেছিল। তবে শেষ পর্যন্ত আমার দল হতাশ করে নাই, আমার মেসকেওয়েন ক্লাব এফসি বার্সেলোনা আমার হতাশ করে নাই, শেষ পর্যন্ত জিতে গেছে। এই ম্যাচটা জিতার পর যতটা না খুশি হয়েছি, তার থেকে বেশি জিনিস আমি যখন রিয়েলাইজ করতেছি কিছু জিনিস, তারপর আমি আরো বেশি খুশি হয়েছি। লিটারালি আমাদের স্কোয়াডে লামিন ইয়ামাল নাই, যে আমাদের ফার্স্ট প্রায়োরিটি রাইট উইঙ্গার। আবার আমাদের ফার্স্ট প্রায়োরিটি লেফট ব্যাক, আমাদের বালদেও নাই টিমে, কিন্তু তারপরও লাস্ট 4টা ম্যাচ আমরা জিতছি। অ্যান্ড আমরা 10টার বেশি গোল করছি, আমি এক্স্যাক্ট অ্যামাউন্ট আমার মনে নাই, বাট 10টার বেশি আমরা গোল করে ফেলছি। 3টা গোল খাইছি, আমার যতটুকু মনে পড়তেছে যে 3টা গোল খাইছি, 10টার বেশি, 13টা বা 14টা গোল দিয়ে দিছি। এটার মধ্যে আমি একটা জিনিস রিয়েলাইজ করতেছি, আমি জানি না আপনারা রিয়েলাইজ করতে পারছেন কিনা আমি জানি না, বাট আমি এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে লাস্ট সিজনটাকে আমরা বার্সেলোনা টিমের বিগত কয়েক বছরের মধ্যে একটা বেঞ্চমার্ক ধরে রাখি যে আমরা এই সিজনে বিস্ট ছিলাম। বাট আমরা এই জিনিসটা রিয়েলাইজ করতে পারতেছি না যে গত বছরের তুলনায় আমাদের টিমটা এবছর আরো বিস্ট হয়ে আছে। হ্যাঁ, আমরা লা লিগাতে সেকেন্ড পজিশনে আছি, কারণ রিয়াল মাদ্রিদ ভালো খেলতেছে,
কিন্তু আমরা কিন্তু খারাপ খেলতেছি না, আমাদের টিমটা এখন আরো ব্যালেন্সড। লাস্ট ইয়ার আমাদের কিছু কিছু প্লেয়ার ছিল যারা স্টেপ আপ করছিল, যাদের একটা রিভলিউশন তাদের মধ্যে ঘটছে, তারা একটা তাদের নিজেদের স্কিলগুলোকে, তাদের পটেনশিয়ালগুলোকে আনলক করছে। বাট এই সিজনে আমাদের আরো কিছু প্লেয়ার যাদেরকে আমরা আগে গালি দিতাম, বা যাদেরকে মজা করে গালি দিতাম, অবশ্যই মজা করে গালি দিতাম, বাট এখন তারা আমাদের এক একজন ভরসার জায়গা হয়ে উঠতেছে। কারো কথা যদি আমি নাও বলি, আমি একটা প্লেয়ারের কথা বলতে হবে, সেটা হচ্ছে এরিক গার্সিয়া। এই ধরেন এক সিজন বা গত সিজন আমরা কি গালিগালাজ না তারে করছি, কিছুদিন পর পর সে একটা ব্লান্ডার করে বসতো, তারপর আমরা গালিগালাজ করতাম, হাই রে প্রচন্ড রকমের ঝামেলা তারে নিয়ে। বাট এই সিজনে সে যে রিডেমশনটা দেখাইছে, আমি তারে সব পজিশনে দেখতেছি। তাকে আমি ডিএমএফ এ দেখতেছি, তারে আমি সেন্টার ব্যাকে দেখতেছি, তারে আমি রাইট ব্যাকে দেখতেছি, যেখানে খেলাচ্ছে ফ্লিক তাকে যেখানে খেলাচ্ছে সে সেখানে খেলতেছে। এরকম ভার্সেটাইল প্লেয়ার লাস্ট 5-6 সিজনে বার্সেলোনার কে ছিল আমি জানি না, আমি সত্যিই জানি না। এরকম ভার্সেটাইল একটা প্লেয়ার যাকে আপনি ডিএমএফও খেলাতে পারবেন, যাকে আপনি সেন্টার ব্যাকও খেলাতে পারতেছেন, যাকে আপনি রাইট ব্যাকও খেলাতে পারতেছেন, এরকম প্লেয়ার বার্সেলোনাতে লাস্ট কবে আসছে আই হ্যাভ নো ফাকিং আইডিয়া। ইভেন সে গোলও করতেছে, ইভেন সে গোলও করতেছে। আপনি যখন আমাদের গোলটা দেখবেন, এরিক গার্সিয়ার গোলটা আপনি যখন দেখবেন যে ফেরান তোরেসে মারছে, ওইটা হয়তো বাইরে যাইতেও পারতো, বাট সে গোলটা দিয়ে দিচ্ছে। তার মানে কি আপনি তাকে যখন চাইতেছেন তখন তাকে পাচ্ছেন। এরকম একটা প্লেয়ার আমরা এই সিজনে ক্রিয়েট করছি বলতে কি সে তার নিজের পটেনশিয়ালটা আনলক করে ফেলছে। এনিগো মার্টিনেজ যাওয়ার পর আমার অনেক মাথা খারাপ হয়েছে যে আমরা এখন ডিফেন্সে কি করবো, বাট এই যে আমাদের এরিক গার্সিয়া, সে যেভাবে স্টেপ আপ করতেছে প্রতিটা ম্যাচে সে, এখনো তাকে আমরা ওইভাবে আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করতে পারতেছি না, করি না। বাট সে আমাদের জন্য যে কি হয়ে আসছে এই সিজনে, আপনার আরো কিছু দিন যাক তারপর আপনি রিয়েলাইজ করতে পারবেন। এরপর আমাদের জেরার্ড মার্টিন, সেও কিন্তু ভালোই খেলতেছে। তার যে কোনো ব্যাকআপ আমরা দিতে পারতেছি না, সে যে একজন ব্যাকআপ সেটা আমাদেরকে ফিল করাচ্ছে না। হ্যাঁ মাঝে মাঝে ব্লান্ডার করে বসে, বাট সে খেলতেছে এবং আই এম হ্যাপি উইথ দ্যাট, আমার কোনো সমস্যা নেই, সে খুব ভালোই খেলতেছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আরাহো। বেশি দূর যাবো না, বাট লাস্ট 2টা ম্যাচে সে যেভাবে খেলছে, অ্যান্ড কালকে সে যে গোলটা দিচ্ছে, আমার মনে নাই লাস্ট কবে বার্সেলোনা এরিয়ালে মানে একটা এরিয়াল শটে গোল দিছে, তার যেভাবে মানে হেডে গোল দিছে, আমি জানি না বার্সেলোনা কোন প্লেয়ার লাস্ট এরকম হেডে একটা এত সুন্দরভাবে একটা গোল দিছে। রোনাল্ড আরাহো সে প্রেস করতেছে, সে বল বের করে আনতেছে, সে অনেক কিছু করতেছে। ইভেন কালকে তো সে অ্যাটাকিং পজিশনে মাঝে মাঝে খেলা শুরু করে দিয়েছিল। সো এইভাবে যদি সে খেলতে থাকে, আমার মনে হয় না যে কোনো কুলের তার উপর রাগ করবে। সে যে আমাদের ক্যাপ্টেন, সে যে একবার মনে আছে তো, সে যেখানে বার্সেলোনা ব্লাউগ্রানা কালার করে আসছিল, সেই যে রেসপেক্টটা, সেই রেসপেক্টটা আমরা তারে আবার আবার দেওয়া শুরু করে দিব। কিছুদিন হয়তো একটা সিজনের মাঝখান বা কিছু একটা সময় তাকে নিয়ে অনেক রাক্ষোভ ছিল, বাট নাও সে আস্তে আস্তে ব্যাক করতেছে। আমি জানি ইট ইজ টু আর্লি টু সে, বাট আমার কাছে মনে হচ্ছে যে আরাহো আস্তে আস্তে সে নিজেরে গোছাই নিতে পারবেন, এবং সে যদি গোছাই নিতে পারে আমার আর কোনো টেনশন নেই, আমার আর কোনো টেনশন নেই। কালকের ম্যাচে আরেকটা জিনিস আবার দেখা গেছে যে ফ্র্যাঙ্কি ডিয়ং আমাদের জন্য কি রকম একটা অ্যাসেট। বার্সেলোনা টিমের এই প্লেয়ারগুলো না আমার কাছে মনে হয় যে একজন একজনের পরিপূরক, কেউ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল কিছুই না। যখন পেদ্রি কাসাদো খেলতেছিল, বা পেদ্রি যখন যে মিডে ছিল, ফ্র্যাঙ্কি যখন ছিল না, তখন বার্সেলোনার মিডফিল্ডের মধ্যে কালকে একটা গোজামিল দেখা যাচ্ছিল। তবে যখন ফ্র্যাঙ্কি আসছে, লিটারালি ওই পয়েন্ট থেকে বার্সা আবার একটা মানে পেদ্রি ডিংডং এই ডুয়োটা যখন মাঠের ভিতর থাকতেছে, আমার মনে হয় না যে এরকম মিডফিল্ড ওয়ার্ল্ডে আর কেউ দিতে পারতেছে, বর্তমানে পারতেছে। সো ফ্র্যাঙ্কি ডিয়ংকে আমরা বেচার কথা বলছিলাম, আমাদের অনেক কুলার্স বেচার কথা বলছিলাম, এবং তখনকার সিচুয়েশন অনুযায়ী ঠিক আছিল। বাট হ্যান্সি ফ্লিকের আন্ডারে কিছু প্লেয়ার যখন মানে নিজেদেরকে আবার নতুন করে ফিরে আনতেছে, তাদের মধ্যে ডিংডং একটা, এবং ডিংডং ফিরুক, এটা তো আমাদের জন্য আরো বেশি দরকার। সো কালকে সে যখন আসছে, আমাদের সব কিছু ইভেন পুরো গেমের একটা টেম্পো চেঞ্জ হয়ে গেছে, গেমটা পুরো আমাদের কন্ট্রোলে চলে আসে, যার ফলে আমরা 3-1 গোলে জয় পাইছি। আর আর ঠিক আছে, আমি অনেকগুলো প্লেয়ার নিয়ে অনেক বকবক করছি, বাট একটা প্লেয়ারকে নিয়ে আমি কথা না বললে আমার এই ভিডিওটা কমপ্লিট হবে না, রবার্ট লেভানডস্কি। 37 বছরে এসেও এই প্লেয়ারটা যে কেন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার, সে কালকে আবার প্রমাণ দিয়েছে। ফেরান তোরেস যখনই পারতেছে না, তখনই সে নিজেরে স্টেপ আপ করাচ্ছে, সে বদলি হিসাবে নেমে সে স্টেপ আপ করাচ্ছে। আনবিলিভেবল, আনবিলিভেবল। আমাদের মোটামুটি ফার্স্ট টিমের অনেকগুলো প্লেয়ার না থাকার পরেও আমরা যে এরকম জয়গুলো আনতেছি, এটাই আমাদের জন্য অনেক। ওই দিন যে যদি ড্রটা না হইতো, আমরা এখন লিগে নাম্বার 1 পজিশনে থাকতাম। এবং আমার কাছে মনে হচ্ছে যে এবারের লা লিগাটা
চরম হবে, একদম লাস্ট ডে পর্যন্ত যাবে আমার কাছে যা মনে হচ্ছে। কারণ রিয়াল ফর্মে আছে, বার্সা ফর্মে আছে, এখনো পর্যন্ত কোনো দল হারে নাই লা লিগাতে। বার্সেলোনা একটা ড্র করছে, রিয়াল সবগুলো ম্যাচ জিতছে, বাট সেই হইতেছে সেই হ্যাভিয়ার টাইভেসের চোদ্দামি যদি না থাকে, এই সিজনের লা লিগাটা অস্থির হবে। সো কালকে আপনার মতে বার্সেলোনা টিমের বেস্ট প্লেয়ার কে ছিল? আপনাকে কে বেশি ইমপ্রেস করছে কমেন্ট করে জানান। বাংলাদেশ টিমকে আপনি আর কয়টা গালি দিতে পারবেন সেটা কমেন্ট করে জানান। সামনে বাংলাদেশের ফুটবল আসতেছে, সেটা দেখো ভাই। ফুটবল দেখা ভালো, ফুটবল আমি এক্সপেকটেশন কম রাখি, ফুটবলে তারা ভালোই ডেলিভার করে দু একটা প্লেয়ার ছাড়া। সো আমি আর ক্রিকেট খেলা দেখতেই চাই না। এশিয়া কাপ হোক, বিশ্বকাপ আমি দেখতে চাই না। তবে আমরা তো নির্লজ্জ ভাই, পারবো না মনে হয়। যাই হোক, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।